আপনি এখানে? হ্যাঁ, আপনাকে দেখেই তো আসলাম। আচ্ছা, আপনি এখানে প্রতিদিন কার জন্য কান্না করেন? আছে একজন। সেটা কে আমি জানতে চাচ্ছি। জেনে আপনি কি করবেন? আর আপনার জানার দরকার কি? না, এমনি জিজ্ঞাসা করলাম। এমনি এমনি না, এভাবে কাউকে জিজ্ঞাসা করুন। ঠিক আছে, এবার যান, আমার বোনকে একটু ভালো মতো পড়াবে। ঠিক আছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওটা তার প্রেমিকার কবর, হয়তো বা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে। এমন যদি হয়েই থাকে তাহলে চিন্তা কর, সেটা কত ভালো। এখনো প্রেমিকার কবরের সামনে গিয়ে কান্নাকাটি করে। ইস, ঠিকই বলেছিস, আজকাল তো প্রায় ছেলে একসঙ্গে 2-3টা গার্লফ্রেন্ড বানানোর পরেও নিজেকে সিঙ্গেল দাবি করে। জানিস, এরকম একটা ছেলে যদি আমার বয়ফ্রেন্ড হিসেবে পেতাম না, নিজেকে লাকি ফিল করতাম। তুই পাবি, তোকে যে বিয়ে করবে সে সারাক্ষণ শুধু নিতু নিতু করবে, দেখিস। জানিস, ভালো লাগছে না। দিচ্ছে এটা আকাশ এসে গেছে। কিরে, তুই বৃষ্টি ম্যাডামকে কি বলেছিস? হ্যাঁ আঙ্কেল শোনেন, আমার একটা মান সম্মান আছে। কেউ যদি তাদের বাড়িতে আসতে আমাকে নিষেধ করে, সেখানে আমি দ্বিতীয়বার আসি না। মা, তুমি একটু ধৈর্য ধরো, আমরা আমরা দেখছি তো। সরি আঙ্কেল, আমাকে মাফ করবেন, আমি আসি। হ্যালো। আপনি নিতু, তাই না? হ্যাঁ, আপনি কে? আমি আকাশ, বৃষ্টি বড় হয়ে। ও, মিস্টার কবরস্থান। তো বলেন, আমাকে কেন ফোন দিয়েছেন? আপনার সঙ্গে আমি কি একটু দেখা করতে পারি? আমি তো বলে দিয়েছি আপনার বোনকে আমি আর পড়াবো না। আমি তো একবার বলিনি আপনি আমার বোনকে পড়ান, আমি বলেছি আপনার সঙ্গে একবার দেখা করব। আর তাছাড়া আপনি একবার বলেছিলেন আমি কেন কবরস্থানে যাই, সেই জন্য। হ্যাঁ বলেছিলাম। কোথায় আসতে হবে বল? 22 নম্বর রোডে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আসলেই হবে। ঠিক আছে, কালকে চলে আসবো। কেমন আছেন? আপনি নীল রঙের শাড়ি কেন পরে এসেছেন? আর কোনো কালার ছিল না? এটা আমার খুব পছন্দের শাড়ি, তাই পরেছি। কেন, আপনার কি নীল শাড়ি পছন্দ না? হ্যাঁ পছন্দ, তবে শুধু এটা একজনকেই মানে, এটা হচ্ছে সিনথিয়া। আপনি কেন পরে এসেছেন? কবরের সেই মেয়েটার নাম বুঝি সিনথিয়া? হ্যাঁ। তাকে খুব ভালোবাসতেন? হ্যাঁ, অনেক ভালোবাসতাম। এই বৃষ্টি, চাটা নিয়ে যা তো। আসছি মা, তুমি একটু বসো, আমি আসছি, 1 মিনিট। তুমি তাহলে খাওয়া শেষ করে পড়াটা শেষ করো। আজকে সিনথিয়ার কবর ফুল দিয়েছিলে? না, আজকে দেওয়া হয়নি। আমরা বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুমি এমন করছো। আমি একটু ব্যস্ত তো, তাই মাঝে মধ্যে মনটা বেখেয়ালি হয়েছে। একটু না, পুরোটাই। যেদিন থেকে তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, তারপর হয়তো বড় জোর তুমি 2 দিন ফুল দিয়েছো, এরপর আর দাও। হ্যাঁ, এমনও তো হতে পারে, যেদিন থেকে তুমি আমাকে দেখছো না সেদিন থেকে আমি ব্যস্ত। আগে তো সব কাজ ফেলে দিয়ে চলে যেত ফুল দিতে। আসলে দিন যতই যাচ্ছে তাকে একটু কম মনে পড়ছে। আসলে প্রকৃতি কখনো শূন্যস্থান অপূর্ণ রাখে না, কোনো না কোনো দিক থেকে সেই শূন্যস্থান পূর্ণতা করে দেয়। তার মানে কি তোমার লাইফে অন্য কারো আগমন ঘটেছে? আগমন কিনা জানি না, আচ্ছা যাই হোক, সময় হলে দেখা যাবে, সে সময়টা হোক। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। পছন্দের টিচার হলে এরকমই হয়, নিজেদের আর কোনো চিন্তা থাকে না। সব কি আর তোমার ছেলের মতো নাকি? বাবা, আমি আবার কি করব? না, তুই কিছু করিস না। শোনো, মেয়েটা না অনেক ভালো। আমার ছেলে যদি একটু পড়াশোনায় ভালো হতো না, এই মেয়েটাকে আমার বউ করে রাখার খুব ইচ্ছে। মা, তুমি তো থামবে, শান্তিতে একটু খেতে দাও। তোমার যে ছেলে, ওই ভালো মেয়েটি ওকে বিয়ে করলে জীবনটাই বরবাদ হয়ে যাবে ওর। এতটাও খারাপ না আমার ছেলে, এভাবে বলছো কেন? হয়েছে, নিজের ছেলেকে নিয়ে এত ওকালতি করতে হবে।
বুঝলাম না, একটা মানুষ এভাবে মিথ্যা কথা বলতে পারে? গতকাল রাত থেকে আমার চোখে ঘুম নেই। কত বড় ধোঁকাবাজ একবার চিন্তা কর। তুই তার সঙ্গে সরাসরি কথা বল। আমার ওর সঙ্গে কথা বলতে ঘৃণা করছে। তবুও তোকে মুখোমুখি হতে হবে। তোর প্রশ্নের জবাবে আর সে কতগুলো মিথ্যা কথা বলতে পারে সেটা দেখবি না? আমি এক কাজ করি, ওকে কল দিয়ে এখানে আসতে বলি, তারপর দুজন মিলে ওকে ধরবো। তুই না বললি কোথায় জানি দেখা করতে বলেছে? আচ্ছা তুই একটা কাজ কর, সবচেয়ে ভালো হয় ওই কবরের সামনে ডেকে নিয়ে যা। ঠিক বলেছিস, তারা কল দিই। কি হয়েছে বলো? এত ইমার্জেন্সি ডাকলে যে? মনে হচ্ছে তোমার মেজাজ খারাপ। আচ্ছা আমি কি জানতে পারি তোমার মেজাজ খারাপের কারণটা কি? এটা কি? ও, এটা তো আমার বই। তোমার কাছে কিভাবে? নিজেকে উপন্যাসের নায়ক ভাবো, তাই না? মানে? এটা কার খবর? কার আবার? সিনথিয়ার। সিনথিয়া, তাই না? ঠিক আছে চলো, আমাকে সিনথিয়ার বাসা নিয়ে চলো। আমি ওর আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো, চলো। তাদের সাথে কথা বলে তুমি কি করবে? সেটা আমি ওর আব্বু আম্মুকেই বলবো, চলো। সেটা সম্ভব না। কেন সম্ভব না? বলতে পারবো না। কিভাবে বলবা? যেখানে কোনো মানুষের কবর নেই সেখানে তুমি কিভাবে ঠিকানা বলবা? সরি নিতু। কিসের সরি? তুমি একদম কোনো কথা বলবা না। তোমার মতো একটা প্রতারকের কথা আমি বিশ্বাস করে ভুল করেছি। ভুল করে নিজের মনের অজান্তে। মনে হচ্ছেন তো কি নিতু? বলো আমাকে। বলবো না, কারণ তুমি আমার মনে আঘাত করেছো, আর আমার মনের কথা জানার অধিকার তোমার নেই। নিতু বিশ্বাস করো, আমি এতদিন যা কিছু করেছি সব কিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। যে সম্পর্কে শুরুটাই হয় মিথ্যার ধোঁকাবাজি দিয়ে, সেই সম্পর্কে আমার কাছে কোনো মানেই হয় না। আর আমাকে বাঁচিয়েছে। নিতু প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। একদম চুপ। ভালো হয়েছে, সম্পর্কটা শুরু হওয়ার আগে আমি সত্যিটা জেনে গেছি। এভাবে বলো না নিতু। তুমি আর কখনো আমাকে কল দিবা না, আমি তোমার বাসাও যাবো না। আচ্ছা, এত প্ল্যান প্রোগ্রাম করে এত কিছু করে লাভটা হলো কি? সেই তো তীরে সে তরিটা ডুবেই গেল। তাহলে এখন কি করবো বলতো? তারপরে কি যোগাযোগ করার চেষ্টা করেছে? চেষ্টা করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। ও আমার নাম্বার ব্লক করে রেখেছে। আর ওর বাবা মাকে আমি কল করেছিলাম কিন্তু কোনো রেসপন্স নেই, বারবার শুধু কলটা কেটে দেয়। তার মানে মনে হয় মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। এই, ও যে তোর ছোট বোনকে পড়াতো এখন আসে না? না, আর এখানে কষ্ট পাওয়ার কি আছে? আমি যা কিছু করেছি সব কিছু তো ওর জন্য। এটাই তো সমস্যা। মানে তুই কত বড় বোকা ভাব, যে বইটা পড়ে এত সুন্দর একটা আইডিয়া পেলি, এত কিছু করলি, আর তারপরে কি করলি? মানে বইটা সামনাসামনি রেখে দিলি, বইটা লুকিয়ে রাখবি না? আরে এমন কিছু যে হয়েছিল আমি তো বুঝতেই পারিনি। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক আমার। কাজ হবে তো? আর হলে হবে, না হলে নাই, এছাড়া তো আর কোনো পথ নেই। চেষ্টা করে দেখতে সমস্যা। ঠিক আছে, চেষ্টা করে দেখি কি হয়। সেটাই, চল যাই।